হাই ফ্রেন্ডস, স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, মালদা মেডিকেল কলেজ হসপিটাল থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। নিচের দিকে দেখো তোমাদের অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে। পিএস ইংলিশ বাজার, ডিস্ট্রিক্ট মালদা, পিন 732101 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। বাঁদিকে মেমো নম্বর শো করছে, ডান দিকে ডেটেড 11/2/2025 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। আচ্ছা, নিচের দিকে দেখো অ্যাডভার্টাইজ ফর দ্য পোস্ট, এখানে মেনশন করা রয়েছে যে আর পোস্টে তোমাদের রিকমেন্ড করা হচ্ছে। আচ্ছা, নিচের দিকে বলা রয়েছে কাউন্সিলিং ফর জুনিয়র রেসিডেন্সের যে আর ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ 7 পোস্ট। আচ্ছা, জুনিয়র রেসিডেন্সে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, 7টি শূন্য পদে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হচ্ছে। দেখো নিচের দিকে বলা রয়েছে তোমাদের, দেখো বলে দিয়েছে ডকুমেন্টস মালদা মেডিকেল কলেজ হসপিটাল মালদা উইল বি হোল্ড পার ফলোইং ডিটেলস সেশন জয়নিং ডেট 5/5/2025 তারিখে। আচ্ছা, তোমাদের এই জয়নিংটা তোমরা কিন্তু পেয়ে যাবে 5/5/2025 তারিখে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, এটা কিন্তু যে পোস্টে সেটা হচ্ছে যে আর অর্থাৎ জুনিয়র রেসিডেন্সি পোস্টে তোমাদের নাও হচ্ছে। মালদা মেডিকেল কলেজ থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি গুলো মেনশন করা রয়েছে। টোটাল কিন্তু 7টি শূন্যপদ রয়েছে। তো ফার্স্ট দেখো বলেছে জেনারেল মেডিসিনে না হচ্ছে 2 জন, জেনারেল সার্জারিতে না হচ্ছে 2 জন। তো এরকম ভাবে কিন্তু প্রচুর ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি রয়েছে, 7 জন কিন্তু তোমাদের নেবে। আচ্ছা, টাইম ডেট তোমাদের যেদিন কাউন্সিলিং হবে সেদিনটা দেখো ডেটটা লেখা রয়েছে 20/2/2025 তারিখে কিন্তু তোমাদের কাউন্সিলিংটা হবে। ভেন্যুটা দেখো তোমাদের লেখা রয়েছে যে জায়গায় তোমাদের যেতে হবে, কনফারেন্স রুম, অফিস অফ দা মালদা মেডিকেল কলেজ হসপিটাল মালদা ইংলিশ বাজার, মালদায় তোমাদের যেতে হবে। এই ঠিকানায় কিন্তু তোমার যেতে হবে। 20 তারিখে তোমাদের কাউন্সিলিং হবে। তারপরে কি বলেছে দেখো, টাইমিং অফ ভেরিফিকেশন ডকুমেন্টসটা তোমাদের হবে 20 তারিখে কিন্তু তোমাদের হবে ডকুমেন্টসটা ভেরিফিকেশনটা। 12টার দিকে কিন্তু তোমাদের হয়ে যাবে এই ডকুমেন্টস ভেরিফিকেশনটা 20 তারিখে। আচ্ছা, নাম্বার অফ ভ্যাকান্সি দেখো 7টি শূন্যপদ রয়েছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন সেশন লাস্ট ডেট তোমাদের রয়েছে দেখো 18/2/2025 তারিখ পর্যন্ত। তো 18 তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে অ্যাপ্লিকেশনটা করার। আর এজ লিমিটটা বলেছে 35 ইয়ার্স এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। অর্থাৎ তোমাদের 18 থেকে কিন্তু 35 ইয়ার্স এর মধ্যে বয়সটা হলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এরপর কিন্তু বয়সের ছাড় রয়েছে, যারা এসটি এসসি তারা 5 বছর ছাড়, ওবিসি 3 বছর ছাড় কিন্তু পেয়ে যাবে তোমরা। আচ্ছা, তারপর দেখো ছকের মধ্যে লেখা রয়েছে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অ্যাজ ফলোস। তো এগুলো তোমরা দেখে নেবে। ছকের মধ্যে কিন্তু এক্সট্রা অনেক ডিটেলস তোমাদের মেনশন করা রয়েছে। আচ্ছা, এটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের বলেছে দেখো এমবিবিএস কিন্তু তোমাদের কমপ্লিটটা থাকতে হবে। এমবিবিএস যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে কিন্তু এই পোস্টগুলোর জন্য তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো হাউ টু অ্যাপ্লাই তোমাদের বলা রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে। তো এখানে দেখো তোমাদের বলে দিয়েছে ফার্স্টে তোমাদের কি বলেছে। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের জন্য কোনো রকম ফর্ম নেই। তো তোমাদের নিজেকে একটা কিন্তু বায়োডাটা তৈরি করতে হবে, সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করে একটা বায়োডাটা তৈরি করবে। যেদিন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেদিনই কিন্তু তোমাদের ডাইরেক্ট সেখানে চলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। এই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের রিটেন টেস্ট পাচ্ছ না, আর এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্মও নেই। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু নিজেদের একটা বায়োডাটা তৈরি করে নিয়ে তার সঙ্গে সমস্ত যেগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করে প্রত্যেকটা নিচে ভালোভাবে সই করে কিন্তু ডাইরেক্ট ডকুমেন্টস যেদিন তোমাদের হবে ভেরিফিকেশন সেদিন কিন্তু তোমরা নিয়ে পৌঁছে যাবে। তো এখানে দেখো এক্সট্রা কিছু ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে। তো ফ্রেন্ডস, আজকে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সবই বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর নোটিশ লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, সেখান থেকে নোটিশটা তোমরা একবার ভালোভাবে পড়ে তারপর যেদিন তোমাদের ইন্টারভিউটা হবে সেদিন কিন্তু তোমরা চলে যাবে নিজে একটা বায়োডাটা তৈরি করে, সঙ্গে অল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে নিয়ে যাবে। সেদিন কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের নতুন নতুন আপডেট জানার জন্য। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।